অফ ট্রুথ লিখেছেন ফ্রান্সিস বেকন। সামারি: ফ্রান্সিস বেকন gave the reference of Roman emperor about the existence of truth in ancient times. ফ্রান্সিস বেকন একজন রোমান শাসকের উদাহরণ দিয়েছেন, আর এর দ্বারা প্রাচীনকালে সত্যর যে গ্রহণযোগ্যতা ছিল বা এক্সিস্টেন্স ছিল তা তিনি উল্লেখ করেছেন। পিপল চেঞ্জড দেয়ার ওপিনিয়ন ফ্রিকুয়েন্টলি অ্যান্ড ফাউন্ড প্লেজার ইন ইট। মানুষ প্রতিনিয়তই তাদের মতামত পরিবর্তন করে আর এর মাধ্যমে তারা এক ধরনের প্লেজার খুঁজে পায়। They did it because they did not believe in a fixed principle. আর তারা এটা করে বা তাদের মতামত ঘন ঘন পরিবর্তন করে কারণ এর দ্বারা তারা এক ধরনের আনন্দ পায়, এবং এর প্রধান কারণ হচ্ছে তারা কোনো ফিক্সড প্রিন্সিপল বা ধার্য নীতিতে বিশ্বাস করে না। The search for truth takes hard work. That's why people do not like to find out the truth. সত্যর সন্ধান করা বা তালাশ করা এটি একটি পরিশ্রমের কাজ, আর এই কারণে মানুষ সাধারণত সত্যর খোঁজ করে না। People love falsehood because it looks very attractive. মানুষ সাধারণত মিথ্যার পেছনে ছোটে কারণ এটা তাদেরকে আকর্ষণ করে। ট্রুথ অ্যান্ড ফলস আর কম্পেয়ার্ড উইথ পার্লস অ্যান্ড ডায়মন্ডস। মিথ্যা এবং সত্যকে কবি মুক্তা এবং ডায়মন্ডের সাথে তুলনা করেছেন। দেয়ার আর ভেরিয়াস টাইপস অফ ফলসহুড ইন দিস ওয়ার্ল্ড। এই পৃথিবীতে অনেক ধরনের মিথ্যা আছে। দ্য লাই অফ দ্য পোয়েট ব্রিংস মেন্টাল পিস। একজন কবি তার ছন্দে বা কবিতায় যে মিথ্যাগুলো বলেন তা মানুষের মনে আনন্দ বয়ে নিয়ে আসে। বাট দ্য লাই অফ দ্য বিজনেসম্যান ব্রিংস ডিজাস্টার ইন লাইফ। কিন্তু একজন বিজনেসম্যান বা ব্যবসায়ীর যে মিথ্যা তা সমাজে ধ্বংস বয়ে নিয়ে আসে। একটি কোটেশন দেয়া আছে, এ ম্যান হু টেলস লাইস ইজ অ্যাফ্রেড অফ হিজ ফেলো ম্যান। একজন মানুষ যে মিথ্যা বলে সে সর্বদা তার সহকর্মী থেকে ভয় পায়, বাট ইজ আনঅ্যাফ্রেড অফ গড। কিন্তু সে মিথ্যা যে বলতেছে এই কারণে সে কখনোই সৃষ্টিকর্তাকে ভয় পায় না। অফ প্ল্যান্টেশন লিখেছেন ফ্রান্সিস বেকন। হোয়াট ইজ দ্য মিনিং অফ প্ল্যান্টেশন? প্ল্যান্টেশন শব্দের অর্থ কি? প্ল্যান্টেশন মিন্স কলোনাইজেশন। প্ল্যান্টেশন অর্থ হচ্ছে কলোনাইজেশন করা বা কোথাও কলোনি স্থাপন করা। হোয়াট টাইপ অফ ওয়ার্ক ইজ প্ল্যান্টেশন? প্ল্যান্টেশন কি ধরনের কাজ? ইট ইজ ওয়ান অফ দ্য অ্যানশিয়েন্ট প্রিমিটিভ অ্যান্ড হিরোইক ওয়ার্কস। এটি একটি প্রাচীন এবং বীরত্বপূর্ণ কাজগুলির মধ্যে একটি। অ্যান্ড ইট ওয়াজ দ্য মোস্ট পপুলার ওয়ার্ক ইন দ্য পাস্ট। এবং এটি অতীতের সবচেয়ে জনপ্রিয় কাজগুলোর মধ্যে একটি কাজ। বাট পাসিং অফ টাইম দ্য ওয়ার্ক লস ইটস পপুলারিটি। কিন্তু সময়ের সাথে সাথে এই কাজ তার জনপ্রিয়তা হারিয়ে ফেলেছে। হোয়াট শুড বি প্ল্যান্টেড ইন আ নিউ কলোনি? কোন নতুন কলোনিতে কি ধরনের গাছ রোপণ করা উচিত? এট ফার্স্ট দে শুড ফাইন্ড আউট হোয়াট কাইন্ড অফ প্ল্যান্টস আর অ্যাভেলেবল অন দ্য ল্যান্ড। প্রথমত তাদেরকে খুঁজে বের করা উচিত যে সেই ভূমিতে বা জমিতে কি ধরনের গাছ আছে। দেন দে শুড প্ল্যান্ট দ্য ক্রপস that grow very easily. এরপরে তাদের ওই সমস্ত গাছগাছালি অথবা শস্য রোপণ করা উচিত যা খুব সহজেই বেড়ে ওঠে। They should plant carrots, turnips, onions, radishes, maize, peas and beans. গাজর, শালগম, পেঁয়াজ, মূলা, ভুট্টা, মটরশুঁটি রোপণ করা উচিত। They should not plant rice and barley. তাদের রাইস এবং বার্লি রোপণ করা উচিত নয়, as it takes so much time and labor. যেহেতু এটি উৎপাদনে প্রচুর পরিমাণ লেবার এবং সময়ের প্রয়োজন হয়। What type of people should be avoided for the new colony? নতুন কলোনি স্থাপনে কোন ধরনের লোকেদেরকে অ্যাভয়েড করা উচিত? উইকেড, লেজি এন্ড ওর্থলেস পিপল। দুর্নীতিগ্রস্ত ব্যক্তি, অলস ব্যক্তি এবং অকর্মঠ ব্যক্তিদেরকে অ্যাভয়েড করা উচিত। উইকেড পিপল উইল স্পয়েল দ্য প্রজেক্ট। দুর্নীতিগ্রস্ত ব্যক্তিরা প্রজেক্টকে ধ্বংস করে দেবে। লেজি পিপল উইল রিমেইন লেজি ইন দ্য নিউ কলোনি। অলস ব্যক্তিরা নতুন কলোনিতে গিয়ে আরো অলস হয়ে থাকবে। এন্ড ওর্থলেস পিপল উইল ইট এন্ড ড্রিঙ্ক বাট ডু নাথিং ফর দ্য ডেভেলপমেন্ট অফ দ্য কলোনি। এবং অকর্মঠ ব্যক্তিরা শুধু খাবে এবং ঘুমাবে, পান করবে, তারা নতুন কলোনির উন্নয়নের জন্য কোনো কাজে আসবে না। হুইচ পিপল মাস্ট বি টেকেন টু দ্য নিউ কলোনি? নতুন কলোনি স্থাপনে কোন ধরনের ব্যক্তিদেরকে অবশ্যই নেওয়া উচিত বা নিতে হবে? প্লোম্যান, লেবার্স, গার্ডেনার্স, ব্ল্যাকস্মিথ, কার্পেন্টার্স, ফিশার, ফিজিশিয়ান, সার্জন, কুক অ্যান্ড বেকার। নতুন কলোনি স্থাপনে চাষি, শ্রমিক, মালি, কামার, সুতার, মৎস্যজীবী, চিকিৎসক, সার্জন এবং শেফ বা বাবুর্চি এবং যারা রুটিওয়ালা বা বেকার, বেকরি তৈরি করে তাদেরকে অবশ্যই নিতে হবে। অফ প্ল্যান্টেশন সামারি। ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট পপুলার এসেস অফ বেকন। ফ্রান্সিস বেকনের প্রবন্ধগুলোর মধ্যে এটি একটি খুবই জনপ্রিয় প্রবন্ধ। ইন দিস এসে দ্য রাইটার গিভস ডিরেকশন টু এস্টাবলিশ আ নিউ কলোনি ইন আ নিউ এরিয়া। এই প্রবন্ধে লেখক নিজে নতুন কোন জায়গায় কলোনি স্থাপনের যতগুলো নির্দেশনা আছে তা তিনি দিয়েছেন। সুইটেবল প্লেস ফর দ্য নিউ কলোনি, ক্রপস,
for the plantation, animals, food, eats are described informatively. কোনো কলোনি স্থাপনের জন্য উপযুক্ত জায়গা, শস্য, গাছ, বৃক্ষ, পশু পাখি, খাবার এগুলোর বর্ণনা তিনি খুবই তথ্য সহকারে দিয়েছেন। How will be the new government in the new colony? নতুন কোনো কলোনির গভর্নমেন্ট কেমন হবে তা তিনি যথোপযুক্ত বর্ণনা দিয়েছেন। And how will be the treatment of the new colonizer to the original peoples stated scientifically? এবং নতুন কলোনির নতুন বাসিন্দাদের সাথে পুরাতন বাসিন্দাদের সম্পর্ক এবং আচার-আচরণ কেমন হবে তা তিনি বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা দিয়েছেন। At last, the writer advised that they should bring some men and women to grow more population in the new colony. এবং পরিশেষে ফ্রান্সিস বেকন নতুন কলোনিতে অবশ্যই কিছু মানুষ যারা পুরুষ মহিলায় বিভক্ত থাকবে তাদেরকে নিতে হবে যেন তারা নতুন পপুলেশন গ্রোথে তারা ভূমিকা রাখে।